সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট আছে। আপডেটটি যেটি মাধ্যমিক পাশে গ্রুপ ডি নিয়োগ হবে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের উপরে। তো সম্পূর্ণ আপডেটটি দেখতে থাকো। 22 পাতার নোটিফিকেশন আছে, আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমরা ধীর মস্তিষ্কে দেখতে থাকো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ডায়েরিতে নোট ডাউন করবে। যেমন পরীক্ষার তারিখ, ফিজ, যোগ্যতা, কী কী বিষয়ের উপরে কোশ্চেন্স হবে, সমস্ত কিছু তোমরা কিন্তু নোট ডাউন অবশ্যই করবে। আর যারা নতুন দর্শক বন্ধু আছো, আজকে প্রথমবার দেখছো, যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো চলো শুরু করছি আজকের আপডেট নিয়ে। তো দেখো, তো আপডেটটি দেখো, অফিস অফ দ্য চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স এমপি সিজি ভোপাল। ওটা দেখো আয়কর ভবন, যার 47 এরিয়া হিলস আছে। তো এখানে দেখো এই যে ডেট দেওয়া আছে, এটা ক্যান্টিন রিক্রুটমেন্ট 2026-27, তার ডেট 13/7/26। আর এটা হচ্ছে এদের ইমেল আইডিটা এখানে আছে, এটা অবশ্যই নোট ডাউন করে রাখো। তারপরে লাইনে বলছে দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট ইন নন স্ট্যাটুটারি ডিপার্টমেন্টাল ক্যান্টিন ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এমপিসিজি রিজনে হবে। তো বলছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স fulfilling the eligibility criteria as per particular mention in Annexure 1 and its enclosure for appointment to the post of canteen attendant in non-statutory departmental canteen Group C post. পোস্টটা কিন্তু গ্রুপ সি এর উপরে হবে, ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মধ্যপ্রদেশ ছত্তিশগড় রিজনের কিন্তু নিয়োগটা হবে। 2 নম্বর দেখো, ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ দ্য ভ্যাকান্সি ইজ ফলো। তো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, যেটা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট তার এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, নোট ডাউন করে রাখবে। 3 নম্বরে দেখো, বয়সের ছাড় যেটা আছে, এখানে পোস্টের নাম দেওয়া আছে, মিনিমাম এজ কি চাইছে 31/8/26 হিসেবে, 18 থেকে 25-এর মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা দেখো, ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাশ হলে হবে, ফ্রম এনি রেকগনাইজ বোর্ড, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে পাশ হলে হবে। এখানে বেসিক পে দেখো যেটা 18,000, আর পে লেভেল 18,000 থেকে 56,900 টাকা। বেতন কিন্তু এরকমই হবে। নাম্বার অফ ভ্যাকান্সি 7 ইন টোটাল ভ্যাকান্সি আছে। এরপরে 4 নম্বরে দেখো, এগুলো পজ দিয়ে পড়ে নেবে। 4 নম্বরে এখানে বলছে, দ্য আপার এজ লিমিট ইজ রিল্যাক্সড অ্যাজ আন্ডার ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াজ ইনস্ট্রাকশন। আপার এজ লিমিট যেটা ছাড় দেওয়া হবে সেটা এখানে দেওয়া আছে, কার জন্য কত বয়স পর্যন্ত ছাড়। যেমন ওবিসি ক্যান্ডিডেট 3 বছর ছাড় পাবে, এসসি এসটি 5 বছর, পিডব্লিউডি হলে 10 বছর, এভাবে এক্স সার্ভিসম্যান হলে যেটা 3 বছর ছাড় পাবে। তো এখানে দেখো 5 নম্বর বলছে, অল দ্য ক্যান্ডিডেটস উইশ টু অ্যাপ্লাই, যারা অ্যাপ্লাই করতে চাও শ্যাল ফিল অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন পূরণ করতে পারো, অ্যাভেলেবেল ইন দ্য রিজিওনাল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট। এই যে ওয়েবসাইটটা আছে বন্ধুরা, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা পূরণ করতে হবে। আর বলছে, দ্য উইন্ডো ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শ্যাল কমেন্স অন 11/8/26। 11/8/26 থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে, আর শ্যাল রিমেইন ওপেন আনটিল 31/8 পর্যন্ত কিন্তু খোলা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। দ্য অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড, এটা কিন্তু একমাত্র অনলাইন মোডেই সাবমিট করা যাবে। থ্রু দ্য অ্যাবাভ ওয়েবসাইট অ্যান অ্যাপ্লিকেশন রিসিভড ইন এনি আদার ফর্ম ইনক্লুডিং পোস্ট, ফ্যাক্স, ইমেল, বাই হ্যান্ড এক্সেট্রা শ্যাল নট বি এন্টারটেইন। যদি অনলাইন ছাড়া কেউ বাই পোস্ট, ইমেল করো বা হাতে হাতে গিয়ে জমা দেওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু গ্রহণ হবে না, বাতিল হয়ে যাবে। তো তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। 6 নম্বরে দেখো, দ্য ডিটেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া qualified and other relevant requirement along with the procedure for submission of application and Annexure 1 containing detailed
টার্ম অ্যান্ড কন্ডিশন ক্যান ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট। কী টার্ম কন্ডিশন আছে সমস্ত কিছু তোমরা এই ওয়েবসাইটটা থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। এটা ইনকাম ট্যাক্স mpcg.gov.in ওয়েবসাইট থেকে। তো এইবার দেখে নাও এই যে অ্যানেক্সার 1, এখানে বলছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট নন স্ট্যাচুটারি ডিপার্টমেন্টাল ক্যান্টিন ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটা এমপিসিজি রিজনের জন্য হবে। তো রিজিওনাল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট সেটা হচ্ছে এই হচ্ছে ওয়েবসাইট। তারপরে এখানে দেখো সিরিয়াল নম্বর আছে, নেম অফ দ্য পোস্ট আছে, বেসিক পেটা এখানে দেওয়া আছে, এডুকেশন কোয়ালিফিকেশন আর ভ্যাকান্সিটা এখানে দেওয়া আছে, এটা তোমরা নোট ডাউন করবে। 2 নম্বর বলছে দেখো দ্য ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ এখানে করে দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ আছে। তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট আছে যেটা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি কী আছে সেটা এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ওই যে পে স্কেলটা দেওয়া আছে। তারপরে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারো, অনলি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে, ম্যাট্রিকুলেশন যেটা 10 পাস হতে হবে, এজ লিমিট এখানে দেওয়া আছে। তারপর দেখো ডেটস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 11/8 থেকে 31/8, লাস্ট ডেট 31/8। অ্যাপ্লিকেশন ফি দেখো দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, বি ফ্রি অফ কস্ট আছে এটা। তারপরে হোয়ার টু অ্যাপ্লাই, রিজিওনাল ওয়েবসাইট অফ দ্য ডিপার্টমেন্ট ভাইজ এত, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। তারপরে কাট অফ ডেট, যেটা কাট অফ ডেট হচ্ছে কাট অফ ডেট ফর অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনক্লুডিং এজ, এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড ক্যাটাগরি, যেটা 31/8/26। তারপর দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে হু ক্যান অ্যাপ্লাই, সেটা এখানে দেওয়া আছে, এজ লিমিটটা বলা আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ, পজ দিয়ে করে নেবে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে দেওয়া আছে, বিস্তারিত দেওয়া আছে। তারপরে 4 এডুকেশন কোয়ালিফিকেশন যেটা অ্যাজ অন 31/8/26 হিসেবে কিন্তু কোয়ালিফিকেশান চাইছে ওরা, ম্যাট্রিকুলেশন চাইছে। অ্যাপ্লিকেশান ফি, হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তারপরে ডকুমেন্ট রিকোয়ার্ড টু বি সাবমিটেড, কী কী ডকুমেন্ট তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে এ দেখে নাও, ম্যাট্রিকুলেশন লাগবে, বি কমিউনিটি যেটা কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কিন্তু দিতে হবে, সি হচ্ছে ডকুমেন্ট ইন সাপোর্ট অফ এজ রিল্যাক্সেশন, বয়সের ছাড় নিতে গেলে তার সপক্ষে সাপোর্টিং ডকুমেন্টস আমাদের দিতে হবে, সার্টিফিকেট ইন সাপোর্ট অফ পিডব্লিউবিডি। আর ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, ফুল নেম অ্যান্ড ডেট অফ ফটোগ্রাফ টেকেন নট বিফোর 3 months, যেটা 3 মাসের পুরনো ফটো হলে কিন্তু হবে না। দ্য ডেট অফ দিস নোটিফিকেশন, এই নোটিফিকেশনের ডেট যেদিন পাবলিশ হয়েছে সেই দিন থেকে 3 মাসের যদি পুরনো ছবি হয় কিন্তু সেটা হবে না। তারপরে দেখো এখানে আছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু আপলোড দ্য স্ক্যান সিগনেচার, তোমাদের সিগনেচার স্ক্যান করে কিন্তু সেটাকে আপলোড করতে হবে, তার বিষয়ে এখানে নোট দেওয়া আছে। যে হচ্ছে আধার কার্ড দিতে হবে, এখানে নোট একটা দেওয়া আছে। তারপরে 8 নম্বরে দেখো লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান, যেটা 31/8/26 আছে। ডিউটিস অফ ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের যে ডিউটি সেগুলো এখানে কী কী আছে দেখো, টু প্রিপেয়ার টি কপি, এটা বানাতে হবে, টু সার্ভ করতে হবে সেটা, তা প্রোভাইড করতে হবে রেগুলার রুম সার্ভিসে। তারপর টু কালেক্ট দ্য ইউজ কাপ যেগুলো সেটা কালেক্ট করতে হবে। এইভাবে এখানে অনেকগুলো 9খানা পয়েন্ট দেওয়া আছে, এগুলো তোমাদের চাকরি পাওয়ার পরে কিন্তু ডিউটি। 10 দেখো সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট, কীভাবে সিলেকশন হবে তার বিস্তারিত এখানে দেওয়া আছে। স্টেজ 1 হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট, লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর দ্য রিটেন এক্সামিনেশন হবে, যেটা 280 ক্যান্ডিডেট, 40 এলিজিবল অ্যাপ্লিকেশন এগেনস্ট ইচ ভ্যাকান্সি। তারপরে এখানে দেখে নাও ডেট অফ বার্থ, যেটা এজ ক্রাইটেরিয়া। তারপরে ফার্দার টাই সিচুয়েশন যদি হয় সেক্ষেত্রে কী হবে। 2 হচ্ছে অবজেক্টিভ টাইপ রিটেন এক্সামিনেশন হবে, যেটা 30 মিনিট সময় আছে, ঠিক আছে। 40 মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, প্রত্যেকটাতে 1 মার্ক ইচ আছে, প্রত্যেকটাতে 1 মার্ক করে হবে। যেখানে দেখো এই যে 10খানা কোশ্চেন হবে, যেটা ইংলিশ কম্প্রিহেনশন, হিন্দি কম্প্রিহেনশন 10টা, ফুড অ্যান্ড নিউট্রিশনের থেকে 10টা, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 5টা, আর হাইজিন অ্যান্ড ক্লিন ইলনেস যেটা 5 কোশ্চেন হবে। তো এখানে নোট দেখো, এখানে কিন্তু ভুল হলে কিন্তু 4টে ভুল হলে 1 নম্বর কাটা হবে সেটা বলছে। তারপরে এগুলো পজ দিয়ে দেখে নেবে। এখানে দেখো আবার একটা নোট আছে। তারপরে দেখো এই যে টাই ব্রেকার অফ রিটেন এক্সামিনেশন,
তার বিস্তারিত এখানে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, পজ দিয়ে পড়ে নেবে। তারপরে স্টেজ 3-তে দেখো স্কিল টেস্ট হবে কিন্তু তোমাদের, যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা যেটা 60 মার্কের হবে। তারপর 11 হচ্ছে ফাইনাল রেজাল্ট হবে। তারপরে দেখো এই যে 12তে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান যখন ফাইনাল রেজাল্টের পরে যাবে, কী কী লাগবে না লাগবে সেটা দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ, পড়ে রাখবে, এখানে নোটটা দেওয়া আছে। তারপর 13তে দেখো প্রভিশন অফ কম্পেনসেটরি টাইম অ্যান্ড স্ক্রাইব, যেটা অ্যাসিস্ট্যান্স আছে, তো তার উপরে এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা পজ দিয়ে অবশ্যই পড়ে নেবে। 14 নম্বর দেখে নাও, সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্টেড টু মেডিকেল ফিটনেস ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যাটেন্ডেন্স, যেটা পুলিশ ভেরিফিকেশন এক্সেপ্ট্রা আছে। তারপরে 16তে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এগুলো তোমরা অবশ্যই ধীরে ধীরে পড়ে নেবে। অনেকগুলো এখানে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে। সমস্ত নোটিফিকেশনটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে কিন্তু দেখে নেবে, পড়ে নেবে। তারপরে দেখো এখানে এই যে অ্যানেক্সার এ, যেটা সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন এক্সামাইন টু রাইট। তারপরে এখানে দেখে নাও অ্যানেক্সার বি আছে, যেটা লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব যারা আছো তাদের জন্য। অ্যানেক্সার সিটা দেখে নাও, এটা সার্টিফিকেট টু বি সাবমিটেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ি, যেটা সিকিং এজ রিল্যাক্সেশন আছে, বয়সের ছাড় যারা নিতে চাও তাদের জন্য। তারপর দেখে অ্যানেক্সার ডি আছে, এটা সার্টিফিকেট ফর সার্ভিং ডিফেন্স পার্সোনেল যারা আছে তাদের জন্য। অ্যানেক্সার ই, আন্ডারটেকিং টু বি গিভেন বাই অ্যান এক্স সার্ভিসম্যান যারা আছো তাদের জন্য। এগুলো তোমরা ডিটিপিও করে নিতে পারো, অসুবিধা নেই। অ্যানেক্সার এফ, যেটা ফরম্যাট ফর এসসি এসটি স্ক্রাইব যারা আছো, সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য এটা। এগুলো পজ দিয়ে দেখে নেবে, ডিটিপি করে নিতে পারো। অ্যানেক্সার জি যাদের আছে দেখো তাদের জন্য এটা ফর্ম ফর সার্টিফিকেট টু বি প্রডিউস বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছো তাদের জন্য অ্যাপ্লাইং ফর অ্যাপয়েন্টমেন্ট টু পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপরে অ্যানেক্সার এইচ, যেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য অথরিটি ইস্যুইং দ্য সার্টিফিকেট, ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আছো, অর্থনৈতিকভাবে দুর্বল, তারা কিন্তু এটা দেবে, এখানে ছবি দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ নোটিফিকেশনটি, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম আপডেট আমি মাঝে মাঝে দিতে থাকবো। এবং সেই সঙ্গে বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। আর যদি কোনো কোশ্চেন থাকে, আরও বিস্তারিত জানতে চাও, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবে, আমি যথাযথভাবে চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি কেউ এই নোটিফিকেশনটি পিডিএফ চাও, তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, সেই মতো আমি পিডিএফটাও কিন্তু ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।